চক্ষু লজ্জা। আজকালকার সমাজে না ওই চক্ষু লজ্জাটা একটা এমন পর্যায়ে দাঁড়ায়ছে, মানে আমি দাম পাবো না তার কাছে। এই কাজ করলে সে দাম দিবে আমাকে। চক্ষু লজ্জার কারণে কেউ কাজই করতে চান না। বসে বসে মোয়া খান। 5 টাকা দামের মোয়া চেনেন তো, বাজারে পাওয়া যায় প্যাকেটের ভেতরে। 5 টাকা দামের মোয়া কিনে বসে বসে খান। হুম, এই চক্ষু লজ্জার কারণে আজকে বেকারত্ব। এই চক্ষু লজ্জার কারণে আজ বাংলাদেশ পিছিয়ে। আজ আমরা বাঙালি জাতি পিছিয়ে। কি বলবো, আমি ডিগ্রি নিয়েছি, লেখাপড়া করে এত বড় একটা সার্টিফিকেট আছে আমার। আমি কেন এই কাজ করতে যাব? আমি কেন ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করতে যাব? আমি কেন এই ছোট কাজ করতে যাব? আরে ভাই, যে চক্ষু লজ্জা, যাকে দেখে চক্ষু লজ্জা করছেন না, তাকে আপনার ওই সার্টিফিকেটটা দেখিয়ে বলবেন যে আমাকে 10টা টাকা দেন। দেয় কিনা দেখবেন তো? কখনো দিবে না। আপনার সার্টিফিকেটের কোনো মূল্য নাই। ঠিক আছে, আপনার ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই তার কাছে। আর আপনার টাকা আছে, আপনি ইনকাম করেছেন, আপনার টাকা আছে, আপনার হাজার গুণ মূল্য তার কাছে। আপনি বিল গেটসের মতো ভাব দেখাবেন যে ওই বড় বড় স্বপ্ন, বড় বড় চাকরি, এই স্বপ্নগুলো নিয়ে পড়ে থাকবেন। আর আপনার পাশের বাসার ওই ছেলেটা ঠিকই কিন্তু ওই ছোট কাজ থেকে সফলতা পেয়ে যাবে। আপনি ঘোড়ার ডিম। আচ্ছা, একটা কথা ভাবেন, যে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন, আপনি অনার্স কমপ্লিট করছেন, আপনি মাস্টার্স কমপ্লিট করছেন। আপনাকে কি আপনার ওই জ্ঞান শুধু কি চাকরির পিছনেই লাগাতে হবে? এমন কোনো মানে আছে? আপনি ওই আপনার জ্ঞানটা কোনো ব্যবসার পিছনে লাগান। আপনার ওই জ্ঞানটা কোনো অন্য একটা কাজের পিছনে লাগান। সেখান থেকে আপনি উন্নত করতে পারবেন। শুধু চাকরির পিছনে ছুটে দেশকে পিছিয়ে ফেলবেন না। আপনার জায়গায় থেকে আপনার মতো করে আপনার জীবন গড়ুন। দেশ ঠিকই এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।